400 থেকে 500 মিটারও হবে না মনে হয়, এত দূরে বিশাল মাজার। সেই মাজার হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার। এই এলাকাটির নামই হচ্ছে এই জন্য দিল্লি নিজামুদ্দিন, মহল্লা ওই এলাকার নামই হচ্ছে দিল্লি নিজামুদ্দিন। তাবলীগী জামাতের সারা পৃথিবীর প্রথম কেন্দ্র এই নিজামুদ্দিন মসজিদ। আর সেখান থেকে 400 থেকে 500 মিটার মাত্র, এখান থেকে শিকো হবে না এতদূর। সেখানে লক্ষ লক্ষ লোক, এবং সেই মাজারও গেলাম নিজামুদ্দিন আউলিয়ার। ওখানে গিয়ে দেখলাম যেমন মুসলিম পূজা করছে, সেজদা করছে, তেমন হিন্দু এসে সেজদা করছে সিঁদুর লাগিয়ে, কারণ সিঁদুর দেখে বোঝা যাচ্ছে যে হিন্দুগুলি। আর শিখদের জটা, দাড়ি আর মৌসি গোঁফ এসব দেখে বোঝা যাচ্ছে। মহিলা, পুরুষ, হিন্দু, শিখ, মুসলিম সবাই এসে কবর মাজার পূজা করছে 300 থেকে 400 মিটার দূরে এই দিল্লি নিজামুদ্দিনের তবলিগের প্রথম মারকাজের পাশে। এই একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা, মসজিদে যখন ঢুকলাম, ঢুকতে মসজিদের বারান্দায় প্রায় 6টি কবর আছে। দীর্ঘদিন আগের কথা বলছি, কারণ 15-16 বছর আগে ঢুকেছি মসজিদের ভিতরে, তো পাশ দিয়ে যায়, এখন হয়তো কাজে কামে যেতে হয়। তো ওখানে 6টি কবর আছে, আর তাদের এই বড় হুজুরদের, এই জামাতের আমির ওমারাদের। তো 6টি যেখানে বারান্দার মধ্যে কবর, মসজিদে কবর জায়েজ না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এর আগে কিন্তু কবর মাজার পূজা সম্পর্কে 2-3 সপ্তাহ আগে আলোচনা করেছি, তাতে হাদিসগুলি সব উল্লেখ করেছি। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত এই জন্য হয়েছে যে তারা তাদের নবীদের কবরগুলিকে কি করেছে? সিজদার স্থান মসজিদে পরিণত করেছে। তাহলে নবীও নয়, যদি আলেম ওলামাদের কবর যদি মসজিদে রাখে, তাহলে তাদের উপর কত বড় লানত হবে। ওই মসজিদে, যে মসজিদ হচ্ছে মার্কাজ, প্রধান মার্কাজ, তাতে প্রায় 6টি কবর আছে আমার দেখা মতে। তাতে আমি নিজে কবরগুলি দেখছি বারান্দার মধ্যে, আমার বাইরে নয়, বারান্দা মানে পাশে নামাজ হচ্ছে, জি পাশে নামাজ হচ্ছে, ডান দিয়ে কবর নিয়ে। ঢাকার প্রায় মসজিদে আছে আমাদের জি বহু মসজিদ রয়েছে, বহু মসজিদে রয়েছে। এটা বলছি তাদের মার্কাজ, সেই জন্য বলছি যে মার্কাজে কেউ শিরক মুক্ত করতে পারেনি, কারণ উদ্দেশ্য শিরক মুক্ত করা নয়, বরং শিরক কিতাবেও রয়েছে, মার্কাজে প্রধান কেন্দ্রেও রয়েছে, আকীদাতেও রয়েছে, আমলেও রয়েছে। তাই বলছেন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, ইনকার করার জন্য মানে প্রতিবাদ করার জন্য যদি যাওয়া, তৌজি আলাল খায়র, এবং তাদের রাহনুমাই করার জন্য যদি, রাস্তা দেখানোর জন্য যাই, তাদের তালিমের জন্য যাই, হাত্তা ইয়াতরুকুল মাযহাবাল বাতিল, যাতে করে তারা বাতিল তরিকা ছেড়ে দেয়। এই প্রচলিত যে ইলিয়াসি তবলিগ, একে কি বললেন তিনি? আল মাযহাবুল বাতিল, এই বাতিল তরিকা যাতে ছেড়ে দেয়। ওয়ায়াতানিকু মাযহাব আহলি সুন্নাত ওয়াল জামাআহ, যাতে করে তারা আহলি সুন্নাত ওয়াল জামাতের মাযহাব ধরে নেয়। এ হচ্ছে ফতোয়া ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। দ্বিতীয় বড় আলেম কার নাম বললাম মনে আছে? আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। শেখ ইবনে বাজকে আরেকটি ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে ওই সম্পর্কে, যে খারাজ তো মা জামাতি তাবলিগ লিল হিন্দ ও পাকিস্তান, বলছে আমি তাবলিগ জামাতে গিয়েছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানে। অকুন্না নাজতামু ওয়া নুসাল্লি ফি মাসাজিদ ইউজাদু বিহা কুবুর, আমরা সেখানে গিয়ে দেখলাম বহু মসজিদ রয়েছে, যে মসজিদগুলিতে আমরা ওই চিল্লার ইজতেমা করতাম, যে মসজিদগুলির ভিতরে কবর আছে। ওয়াসামিআতু, আর শুনেছি আন্না সালাত ফিল মাসজিদ আল্লাযী ইউজাদু বিহি কবর বাতিলা, যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ বাতিল। তাহলে আমরা কি করব? আমরা যে নামাজ পড়েছি, হাল ওই দোহা, এখন ফিরে এসেছি, কোন অন্য দেশের লোক বলছে ফিরে এসে এখন কি নামাজগুলিকে আবার পুনরায় দোহরিয়ে পড়বো? ওমা হুকমুল খুরুজ মা হুম লিহাজিল আমাকে, এইসব জায়গায় যাওয়ার হুকুম কি? তখন শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে না, এই তাবলীগ জামাতের নিকট ফাইন্না জামাতাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরাতুন ফি মাসাইলিল আকিদা, ফাইন্না জামাতাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরা ফি মাসাইলিল আকিদা, আকিদার মাসলা মাসাইলে, বিশ্বাসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে তাবলীগ জামাতের কোনো জ্ঞান নেই। লাইসা ইনদাহুম বাসীরা, সুতরাং তাদের সংশোধন ছাড়া, তাদের সহযোগিতার উদ্দেশ্যে এরকম যাওয়া যাবে না, এইসব কথাগুলি বলেছেন। তারপরে বলেছেন ওয়াল ওয়াজিবু আলাইকা ইয়াদাতু মা সাল্লাইতা ফিহা, এই যে কবরওয়ালা মসজিদে যে যতগুলি নামাজ পড়েছে, সেই নামাজগুলি তোমার উপর পুনরায় ফিরিয়ে আদায় করা হচ্ছে ফরজ। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, আল্লাহর লানত হয়েছে ইহুদি খ্রিস্টানদের উপর যে তারা নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে। মুত্তাফাকুন আলা সিহাতিহি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এইরকম বহু হাদিস, আরো বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন তিনি।
ইবনে বাজ রাহমাতুল্লাহ আরো বেশ কিছু ফতোয়া রয়েছে। এখন ফিরে আসি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। বলছেন সুয়েলা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, মা রায়ুকুম ফি জামাতিত তাবলীগ, আপনার মতামত কি তাবলীগ জামাত সম্পর্কে? হাল ইয়াজুজু লি তালিবিল ইলমি আও গায়রিহি আন ইয়াখরুজা মাআহুম বিদাওয়াতি ইলাল্লাহ, কোন তালেবে ইলম মানে আলেম ধরনের লোক, আরব দেশে কিন্তু মধ্যম আলেমগুলোকে তালেবে ইলম বলে, আমরা সব কিন্তু তালেবে ইলম। আপনাদের সমাজে আমরা বা আমাদের সমাজে আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ আমরা আলেম, কিন্তু আমরা আসলে আরব ভাষায় তালেবে ইলম, আমরা ইলম শিখছি। আর আসলে কথা আমরা ডেইলি পড়াশোনা করছি, ইলম শিখতে আছি, এমন আলেম হয়ে যায়নি যে ইমাম হুজ্জত, ওই রকম আলেম আমরা হইনি। কিন্তু আমাদের দেশে তো টাইটেল পাস করলে, কামেল পাস করলে আর কমেল মাদ্রাসা পাস করলে সব আলেম হয়ে যায়। তো শোনেন, বলছেন যে কোন তালেবে ইলম মানে মধ্যম শ্রেণীর যারা আলেম, আওগাইর হয়ে অথবা অন্য লোকেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকাল রিটায়ার হয়ে বেশিরভাগ ইন্ডিয়া বাংলাদেশে যতগুলি ঘুষের চাকরি করেছে, সুদি কারবার করেছে, বড় বড় ব্যবসায়ী, এখন বুড়া হয়ে গেছে, তোবা করতে হবে। সুতরাং সবচাইতে শর্টকাট কোর্স হচ্ছে তাবলীগ জামাত, চিল্লায় চলে যাও, দিয়ে একেবারে দাড়ি বাড়িয়ে চলে এসে কাজ হয়ে যাবে। তো এইরকম যাওয়া যাবে, যাওয়া যাবে কি দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহর দিনের দাওয়াত দিতে যাচ্ছি তাবলীগ জামাতের সাথে। ফাআজাবা, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ জবাব দিচ্ছেন, জামাতুত তাবলীগ লা তাকুমু আলা মানহাজি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মা কানা আলাইহি সালাফুনা সালেহ। তরজমা করি, বলছেন যে তাবলীগ জামাত আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর সালাফে সালেহিনের তরিকার মানহাজ মানে পথের ওপর প্রতিষ্ঠিত হয়নি। আরো শোনেন, লা তাকুমু মানে কায়েম হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, আলা মানহাজে কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কোরআনে কারীমের ওপর এবং সুন্নাতে রাসূলের ওপর আর সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের তরিকার ওপর। কারণ আজকে ইসলামে 1400 বছর হয়ে গেল, 1400 বছরে এই চিল্লার জামাত কোনোদিনই পয়দা হয়নি, এই 70-80 বছর পয়দা হইল। আর এদের তরিকা এটি কোরআন সুন্নাহর তরিকাও নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, আর সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈনদের তরিকাও নয়। ওয়াইজা কানাল আমরু কাযালিকা, বলছেন যে তাহলে যখন ব্যাপারটা এরকমই যে কোরআন সুন্নাহ মোতাবেক এই জামাত প্রতিষ্ঠিত হয়নি, ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম, তাহলে তাদের সাথে বেরিয়ে চিল্লায় যাওয়া জায়েজ নয়। ভালো করে শুনেন, ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম। এখানে একটি কথা আরো বলি, 1400 বছর এই যে 1400 বছর ইসলামের ইতিহাস, এতে কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর নাকি কেউ বুঝতে পারলো না। ইলিয়াস সাহেব আর জাকারিয়া সাহেব এরা বুঝে নিল কি তাফসীর, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে কি করা হয়েছে, বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস আরবিতে ওর ভাব হচ্ছে যে তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে, হে শেষ উম্মত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তোমাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। 1400 বছরে যত তাফসীর লেখা হয়েছে সবাই এই বুঝলো, কিন্তু ইলিয়াস সাহেব বলছেন যে এর তাফসীর আমি খাবে বুঝেছি। খাব শরীফে কি বুঝলেন, যে উখরিজাত মানে খুরুজ করতে হবে, খুরুজ মানে চিল্লাই, 3 দিন হোক আর 10 দিন হোক আর 40 হোক 4 মাস হোক, এই খুরুজের তাফসীর বুঝে নিলেন খাব শরীফে। খাব শরীফ মানে স্বপ্ন, কি বুঝেন না, আশ্চর্য কথা। শোনেন, বলছেন যে তাদের সাথে তাহলে খুরুজে চিল্লা যাওয়া 3 দিনে 10 দিনে 4 মাসে বা 40 দিনে যাওয়া জায়েজ নয়। লিআন্নাহু ইউনাফি মানহাজানা, কারণ এটি হচ্ছে সালাফে সালেহিনের পথের পরিপন্থী, বিপরীত। ফি তাবলীগ না, আমাদের তাবলীগ প্রচারের ক্ষেত্রে লে মানহাজে সালাফে সালেহ, সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন যে স্বর্ণযুগ ছিল তাদের যে তরিকা ছিল সেই তরিকার তাবলীগ নয় এটি, সুতরাং তাদের সাথে যাওয়া জায়েজ নয়। তারপরে বড় লম্বা কথা আছে, এই জন্য সংক্ষেপ করছি, সময় শেষ হতে যাচ্ছে। ওয়াহুম আই জামাতুত তাবলীগ লা ইয়ানুনা বিদ-দাওয়াতি ইলাল কিতাব ওয়াস সুন্নাহ কামাবদাইন আম, বাল ইন্নাহুম ইয়াতাবিরুনা হাযিহি দাওয়া মুফাররিকা ওয়া লিযালিকা ফাহুম আশবাহু মা ইয়াকুনুনা বিজামাতিল ইখওয়ানিল মুসলিমিন। বলছেন যে তাবলীগ জামাত কোরআন সুন্নাহর দাওয়াতের কোনো গুরুত্ব দেয় না, তাদের কাছে কোরআন সুন্নাহর দাওয়াতের গুরুত্ব নেই। এর বাস্তব প্রমাণ যে তাবলীগ জামাতের কোন কিতাব পড়ে, একমাত্র ফাজাইল আমাল। ফাজাইল আমল ছাড়া কোনো কিতাব তাদের দার্সে পড়তে দেওয়া হয় না, আর জানেও না তারা, বাস ফাজাইল আমল। এই যে 2 খণ্ড ফাজাইল আমল, এটি হচ্ছে তাদের ইসলামিক কোর্স।
আরব জাহিলরা, আরব কোনো আলেম যায় না তাদের সাথে।